সোনার বাংলা বঙ্গবন্ধু চায় নাই। এই কথা বলেন না, বঙ্গবন্ধু চাইছিল? এই সোনার বাংলা বঙ্গবন্ধু চায় নাই। বঙ্গবন্ধু এমন সোনার বাংলা চেয়েছিল, বঙ্গবন্ধুর বক্তব্য শুধু তোমরা শোনো না, আমরাও শুনি। বঙ্গবন্ধুর বক্তব্যের ভিতরে সুর মুনাফাকুরদের বিরুদ্ধে ছিল। আমার দেশ মুনাফাকুর সুর বাটপারে ভরে গেছে। বঙ্গবন্ধু কইছে না এগুলো? বলে নাই? এবার প্রমাণ হবে ইমানদারের শক্তি বেশি নাকি সুরের শক্তি বেশি। আমরাও বলতে চাই, মাইনা নেওয়ার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করেন। চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরাও বঙ্গবন্ধুর সাথে তাল মিলিয়ে, কথার সুরে সুর মিলিয়ে বলতে চাই, এখন আবার প্রমাণ হবে 2021 সালে চুরের শক্তি বেশি, ওই কেউ চুরদের শক্তি বেশি না, ইমানদারদের শক্তি বেশি। আবার প্রমাণ হবে। এটা আমি কইছি না বঙ্গবন্ধু? মামলা করলে বঙ্গবন্ধু নামে করলো। আরে কথা তো বঙ্গবন্ধু, ঠিক কিনা? আমরা বঙ্গবন্ধুর ভাষায় বলতেছি। প্রিয় ভাইরা আমার, বঙ্গবন্ধু এই রাষ্ট্র চায় নাই। ও প্রধানমন্ত্রী, ও এমপি মন্ত্রী, ও নেতারা, বঙ্গবন্ধু এই রাষ্ট্র চায় নাই। বঙ্গবন্ধু চেয়েছিল সুষম বন্টন হবে। আরে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে, যেদিন তিনি কারাবরণ করে মুক্তি পাইলেন, সেই 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাত্রেবেলায় থাকলেন। রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে রেডু সারলেন। রেডু সারার পরে দেয় সারেগামাপা। রেডুতে কি কয়? সারেগামাপা, গান বাজতেছে। তো বঙ্গবন্ধু বললেন না। হ্যাঁ, ইতিহাস মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই সহ অনেক ইতিহাসবিদ যারা বঙ্গবন্ধুর কাছের ছিল, তাদের কাছ থেকে শুনে শুনে বলতেছি। গত কয়েকদিন আগে ওবায়দুর রহমান খান নদভী সাহেব বলেছেন, উনি শুধু না, আমি আরো অনেক রেফারেন্স নিছি, একথা সত্য। বঙ্গবন্ধু 10ই মার্চ 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দেশে আসলেন। 11ই জানুয়ারি সকালবেলা রেডু সারছেন, সাইরা দেখেন সারেগামাপা গান বাজতেছে। তখন উনি বললেন, বঙ্গবন্ধুর মা কি বলতেছেন, কি অবস্থা আজকে আমার রেডিওতে কোরআন তিলাওয়াত ছাড়া কেন শুরু হইল? রেডিও কি খবর? বঙ্গবন্ধুর শেখ হাসিনার আম্মা বলতেছেন, আমি তো জানি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আম্মা বলতেছেন, আমি জানি না, আপনি খবর নেন। উনি ফোন দিলেন মহিউদ্দিন খান সাহেবকে। মহিউদ্দিন সাহেব বিবেকবান মানুষ ছিলেন, চৌকুশ মানুষ। উনি চিন্তা করলেন, আমি যদি বইলা দেই তাইলে তো আর ধমকটা আমার হইব না। আমি মহিউদ্দিন সাহেব হুজুর করলেন কি, উনি বললেন, আমি জানি না, যারা রেডিও চালাইয়া করে জিগান। বঙ্গবন্ধু ফোন করলেন, রেডিওওয়ালারা, কোথায় আমার কারি সাহেবের তিলাওয়াত? তিলাওয়াত ছাড়া রেডিও ছাড়লা কেন? জবাব দিয়ে তার মধ্যে নিয়ে আসলেন। তারা বলল যে ঠিক আছে স্যার, আগামীকালকে থেকে রেডিওতে তেলাওয়াত হবে। উনি বললেন, না, আগামীকালকে থেকে তেলাওয়াত হলে হবে না, এখনই আমার কারি ওবায়দুল্লাহ হুজুর কেন? সেই বঙ্গবন্ধু আজকে মুরগি সুরা শাহরিয়ার কবির টকশুর মধ্যে বলে, বদমাইশ বলে, আপনারা কেউ শুনছেন কিনা? আমি এগুলো শুনি। এর টকশুতে এই মুরগি চুরাই চুরের বাচ্চা বলে, বঙ্গবন্ধু যদি বাইচা থাকতো তাইলে আওয়ামী লীগের নেতারা বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম বলে বক্তব্য শুরু করবে, এই সাহস নাকি পাইতো না? হ্যাঁ, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে শুনে নেবেন। এটা বলছে শাহরিয়ার কবির, বলছে। শাহরিয়ার কবির কি বলছে শুনছেন? আবারও বলি, বঙ্গবন্ধু যদি বাইচা থাকতো এদেশের নেতারা আওয়ামী লীগের বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম বলে বক্তব্য শুরু করবে, এই সাহস নাকি পাইতো না? এরা বঙ্গবন্ধুরে নাস্তিক বানাইতে চায়, এরা বুঝাইতে চায়। বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন সেই রেডিওওয়ালাদেরকে, কারি ওবায়দুল্লাহ হুজুর কেন এখনই তিলাওয়াত হবে? তোমরা কি ভাবছো দেশটা স্বাধীন হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, ইন্ডিয়া সহযোগিতা করছে দেখিয়া দেশটা কি হিন্দু হয়ে গেছে নাকি? আরে আমি বলি নাই, বঙ্গবন্ধু বলছে কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, দেশটা কি ইন্ডিয়ার সহযোগিতায় স্বাধীন হয়েছে দেখিয়া আর পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন করছে দেখিয়া দেশটা কি হিন্দু হয়ে গেল নাকি? কোরআনের তিলাওয়াত ছাড়া কেন রেডিও চালু হইল? সেই বঙ্গবন্ধুর কথা এগুলো। প্রিয় ভাইরা আমার, তাহলে বঙ্গবন্ধুকে ওরা বানাইতে চায় নাস্তিক। আরে আমি রফিকুল ইসলাম মাদানী বঙ্গবন্ধুর কবরের পাশে সমাধিতে ভিতরে গেছি, আমাকে দেখে চিনে ফেলছে, ভিতরে গেছে। শেখ পরিবারের লোকদেরকে নিয়ে হাতে হাত তুলে দোয়া করছি, কোরআন তিলাওয়াত করছি। আমি যেই বিষয় দেখে আসলাম, অবাক করা বিষয়, বঙ্গবন্ধুর সমাধির পাশে সব সময় অল টাইম 24 ঘন্টা একজন হুজুর রাখা হয়েছে সমাধির ভিতরে। সে তার কাজ কি? নামাজ পড়বে, কোরআন নামাজ পড়বে, খাবে দাবে ঘুমাবে, আর সারাদিন কবরের পাশে কোরআন তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। আমি দেখে আসছি, বিশ্বাস নয় আপনারা যান দেখে আসেন। শুধু তাই না, শুধু তাই না, আমি যাইয়া বঙ্গবন্ধু সমাধির পাশে কোনো ত্রিপিটক পাই নাই, বাইবেল পাই নাই, গীতা পাই নাই, পাইছি কোরআন। আরে বঙ্গবন্ধুর
পুরা একবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই রুমে থাকে ওনাদের ফ্যামিলির লোকরা সহ, এরপরে গার্ড যারা আছে সিকিউরিটি গার্ড, ওরা আমাকে চিনছে, মহাব্বত করছে। এরা ঘুরায়া ঘুরায়া প্রধানমন্ত্রী যে ঘরে থাকে, যে 3তলা বিল্ডিং, এটাতে নতুন একটা হইতেছে, সব ঘুরায় ওরা দেখাইছে। ওই দিন বঙ্গবন্ধুর নামে একটা হচ্ছিল, দোয়া হচ্ছিল, সেই দোয়ার মধ্যে অংশগ্রহণ করছি, সব কিছু ঘুরে দেখছি। বঙ্গবন্ধুর নামে যে লাইব্রেরি করা হয়েছে, ভিতরে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে গেছি, বৈশা বৈশা কতক্ষণ বঙ্গবন্ধুর জীবনী, আত্মজীবনী পড়ছি, সব কিছু ঘুরে দেখছি। প্রিয় ভাইয়েরা আমার, বঙ্গবন্ধু মুসলমান ছিলেন, শুধুমাত্র তাই না, বঙ্গবন্ধু আমাদের এই দেশের 18 কোটি মুসলমানের নেতা, আওয়ামী লীগের নেতা না। আপনারা কুয়ার ভিতরে নিতে চান খালি, আওয়ামী লীগের নেতা। কিসের আওয়ামী লীগের নেতা? বঙ্গবন্ধু এ জাতির 18 কোটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নেতা। আমি বিশ্বের ইতিহাস পড়ে দেখছি, চাটুকারিতা না, বিশ্বের ইতিহাস পড়ে দেখছি। ইতিহাসের মধ্যে আসছে যে সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের জন্য, কালো মানুষদের জন্য, কোনো জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ দেওয়া নেতাদের মধ্যে 1 নাম্বার সিরিয়ালে আসছে নেলসন ম্যান্ডেলা। এরপরেই আসছে গোটা পৃথিবীতে বঙ্গবন্ধুর নাম। কি ভাবতেছেন আপনি? অথচ আপনারা কি করতেছেন? এত বড় একজন নেতা, মুসলমানদের নেতা, হেরে নাস্তিক বানাইতেছেন। প্রিয় ভাইরা আমার, এদেরকে ছাইরা দেওয়া যাবে না, মাইনা নেওয়ার মাদ্দা তৈরি করলে হবে না। নিয়মিত এরকম নিউজ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।